তাহলে আমাদের নবীর উপর যে জিনিসটা কিতাব এসেছে তার নাম কি বললাম? কোরআন। সেই কোরআন কোথা থেকে এসেছে, কি করে এসেছে, কোথা থেকে আসলো, কে থেকে পাঠালো, কোন বিজ্ঞান পাঠালো, কোন মন্ত্রী পাঠালো, কোন রাষ্ট্রনায়ক পাঠালো? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তার নিজেই উত্তর দিয়ে দেবে। তানজিলুম মিনার রহমানির রহিম তানজিলুম মিম্মাস সামা খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন তার ব্যাখ্যা পরস্পর 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 সব দিয়ে দেবে যে কোরআন নাজিল আল্লাহ তাবারক বলছে আমি আমাকে সৃষ্টি করেছে, নাজিল করেছে ওই যিনি আসমান জমিন চন্দ্র এবং জমিনের মালিক যিনি, সেই স্রষ্টাই আমাকে পাঠিয়ে দিয়েছেন। তাহলে কোরআন আমাদের নবীর উপর এসেছে। সেই কোরআনে আজকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঘোষণা করে দিয়েছেন। কি ঘোষণা করেছেন? কেন কোরআনটা এসেছে, কেন কোরআনটা এসেছে দুনিয়া বুকে? লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারকে হটিয়ে দিয়ে আলো দেখানোর জন্য, আলো দেখানোর জন্য কোরআনটা পৃথিবীর বুকে এসেছে। অন্ধকার হটিয়ে, এই অন্ধকারটা নয় যে অন্ধকারটার জন্য লাইট জ্বলছে, এই অন্ধকারটা নয়। কোন অন্ধকার? চুরি, ডাকাতি, ছিনতাই, নারী হত্যা, নারী ধর্ষণ, জিনা, ব্যভিচার, অন্যায়, সুদ, ঘুষ, সমস্ত কিছু নোংরামি থেকে বাঁচার জন্য এইগুলো হচ্ছে অন্ধকার। এই অন্ধকার থেকে বাঁচার জন্য কোরআন পৃথিবীর বুকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, কোরআন কার উপর এসেছে? কোরআন বলছে ওয়া আমিনু, হেমানদাররা, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি নাজিল হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই কোরআন আলোর জন্য এসেছে। তো প্রতিটি যুগে যুগে নবী এসেছিলেন, নবীদের একটা শিক্ষা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কোন উপাস্য নাই, কোন মাবুদ নাই, কোন ইবাদতের লায়ক নাই ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। এটা প্রতিটি নবীর শিক্ষা ছিল। আদমের শিক্ষা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা ছিল, নূহ আলাইহিস সালামের শিক্ষা ছিল, দাউদ আলাইহিস সালামের শিক্ষা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা ছিল, ইসমাঈল আলাইহিস সালামের শিক্ষা ছিল, সমস্ত ঈসা নবীর শিক্ষা ছিল, মুসা নবীর শিক্ষা ছিল। সমস্ত নবীদের এই শিক্ষাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, ইলাহ নেই আল্লাহ ব্যতীত। এই শিক্ষাটা দিয়েছিলেন আমার নবী। আমার সেই নবীদের মধ্যে থেকে একজন বিচক্ষণ নবী, যার নাম হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বললাম? কি বললাম? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা পেছনে শুনতে পাচ্ছেন তো? পেছনে শুনতে পাচ্ছেন আমার আওয়াজ? আচ্ছা, আপনারা বুঝতে পাচ্ছেন তো না? অসুবিধা হচ্ছে? আমি কিন্তু নদিয়া জেলার মানুষ, নিশ্চয়ই আপনারা শুনেছেন নদিয়া জেলার মানুষ। ভাষাতে তারতম্য হবে কিনা আমি জানি না, তবে আমি অত শুদ্ধ ভাষা, সাধু ভাষা বলতে পারবো না, আর আপনাদের ভাষার সঙ্গে হয়তো আমি অতটা মিলিয়ে বলতে পারবো না। তা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। মুসাকে বলা হতো মুসা কলিমুল্লাহ। কি বললাম? মুসা কলিমুল্লাহ। মুসা কলিমুল্লাহ বলা হতো। আল্লাহর সঙ্গে তিনার কথোপকথন হতো, আল্লাহর সঙ্গে কথোপকথন হতো মুসা নবীর, সেই জন্য তিনাকে কলিমুল্লাহ উপাধি দেওয়া হয়েছিল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে যাচ্ছেন কথা বলার জন্য। প্রতিমধ্যে একজন মহিলা, একজন মা, একটা জননী, তিনি মুসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলছেন, ওগো নবী মুসা, আপনি কোথায় যাচ্ছেন? বলছে, মা আমি তো আল্লাহর সঙ্গে দিদারে যাচ্ছি, কথা বলতে যাচ্ছি, আল্লাহর সাক্ষাতে যাচ্ছি। তো বলছে, ওগো নবী মুসা, আপনি যখন আল্লাহর কাছে যাচ্ছেন তাহলে আমার একটা কথা আছে, তো এইটা আপনি কি আল্লাহর কাছে জেনে আসতে পারবেন? তাহলে আমি বড় উপকৃত হতাম। বলল, কি মা কথাটা? তা বলছে, আমার কথা হচ্ছে আমি বহুদিন আমার বিবাহ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমি জননী হতে পারিনি, অর্থাৎ মা হতে পারিনি। কি বুঝতে পারছেন না? মা হতে পারিনি। তো আপনি
আল্লাহকে আসবার সময় এই শেষ কথাটা জিজ্ঞাসা করবেন। আপনার কথা হয়ে গেলে বলবে তোমার একজন বান্দি আমার সঙ্গে নবীর মাধ্যম দিয়ে জানতে চেয়েছে যে তার গর্ভে সন্তান দেবে কি দেবে না, যদি দাও তো আলহামদুলিল্লাহ, না দাও তো সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? তাহলে আমি একটু নিশ্চিন্তে আল্লাহর ইবাদত করতে পারতাম। যেহেতু অনেক ট্রিটমেন্ট করেছি, অনেক হেকিমের কাছে গিয়েছি, অনেক ওজার কাছে গিয়েছি, আল্লাহর উপর ভরসা করে অনেক ওষুধপালা সব কিছু করেছি। আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে ছেড়ে দিয়ে নাই, আল্লাহকে ছেড়ে দিয়ে নাই। অনেকজনা মনে করে ছেলে তো হলোই না, আল্লাহ তো পারলই না, নাউজুবিল্লাহ, তো অমুক জায়গায় যায়, যদি হয় তো একটা হবে। আল্লাহ পারেনি, দুনিয়ায় অন্য কেউ পারবে? হ্যাঁ পারবে। কিন্তু মানুষ কি বলে, আল্লাহ দিতে পারলো না, একটু গাছতলায় যায়, নাহলে পীরতলায় যায়। আমাদের দেশে আছে পাথর চাপে যায়, অমুক জায়গায় মান্নত কর, অমুক জায়গায় খাসি মান, অমুক জায়গায় পয়সা মান, তাহলে মনে হয় জানো একটা সন্তান হলে হতে পারে। যেহেতু আল্লাহ পারেনি, পীর তলায় দেবে, গাছতলায় দেবে, স্থান তলায় দেবে, মাজার তলায় দেবে। এইরকম আকীদা বিশ্বাস নিয়ে অনেক মানুষ এরকম করে থাকে। খবরদার বাপজি আমার, পা দুটো ঝরে ধরে বলে যাব, এই কাজটা যদি আপনি করেন, সারা জীবন যদি আপনি ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, সব কিছু করবেন, করার সঙ্গে সঙ্গে যদি এই কাজটা করেন, আপনি কোনোদিনকার জন্য জান্নাতে যেতে পারবেন না, পারবেন না, পারবেন না। সেই জন্য খবরদার, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মারাত্মক বড় একটা গুনাহ, কাবিরা গুনাহ। এই গুনাহ কখনোই আমি আপনি করব না, বলুন ইনশাআল্লাহ। তাই মুসা আলাইহিস সালামকে বলল যে আল্লাহর কাছ থেকে একটু জেনে আসবা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়েছেন, যাওয়ার পরে আচ্ছা এই ভাই, এই দিকে কেউ বাদাম বিক্রি করছো নাকি? এই ডান বাঁ সাইডে জোরে জোরে কথা হচ্ছে, যদি বাদাম বেচো বাবা এখান থেকে বাইরে হয়ে যাও, নাহলে পিঠে স্ট্যাম্প পড়ে যাবে মাঝখান থেকে, হয়তো কোনো সময় অন্ধকারে বাদাম বিক্রি করবা, পিছনে গিয়ে হয়তো একটা সিলমোহর মেরে দেবে তোমার পিঠে, খুঁজে খুঁজে বেড়াবা। তখন বাবা বাদাম বাইরে বিক্রি করো, চিল্লাচিল্লি করুন ওখানে। আর মা জননী আপনারা একটু বসুন, ধৈর্য ধরে বসুন, আপনাদের কথা বলছি, এই ওয়াজটা আপনাদের কথা, আপনাদের ওয়াজ হচ্ছে। খবরদার একটা কথা বলবেন না, তাহলে কিন্তু লাইন ঘুরে যাবে, আর আপনাদের ওয়াজ আমি করব না। শুধু বাপদের ওয়াজ করে আমি চলে যাব। সে যে মা আপনারা চুপ করুন, আপনাদের সম্মান অতি সম্মানিত, আপনাদের সম্মান অতি উচ্চ, যার জন্য আপনাদের ওয়াজ সর্বপ্রথম আমি শুরু করেছি, তারপরে বাপজিদের ওয়াজ হবে। তাই মা আপনাদের ওয়াজ করছে, আপনারা বসুন, ধৈর্য ধরে বসুন। এসেছেন আলহামদুলিল্লাহ, বহু কষ্ট করে আপনারা লাইন দিয়ে এসেছেন। আমি দেখছিলাম মারা খুব আসছিল। মায়ের জাত আগে থাকলে ইনশাআল্লাহ সেই ইসলাম জিন্দা হবেই হবে, সেই মজলিস কবুল হবেই হবে। ধৈর্য ধরে বসুন মা আমার। তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন। আচ্ছা আল্লাহকে কি জিজ্ঞাসা করবেন মুসা নবী? আল্লাহ কি জানেন না জানেন না? জোরে বলবেন, জানেন কি জানেন না? শীতে একটু মুখটা খোলেন, মেশিন গরম হয়ে যাবে, মাবলারটা একটু সরাবেন, ঠোঁটটা একটু আলগা করবেন। যদি বলছেন যে সামনে যে কোনো লোক বসেছে যে ওরাই হ্যাঁ হু দেবে, আমাদের আর মুখের ওড়না খুলে লাভ নেই, বাবা গ্যাট হয়ে বসে থাকি। যত নাড়া দেবেন তত বরকত হবে। আমি আগে বলেছি, নাড়লেই বরকত, হরকতে বরকত হবে। সামনে আছে এরা বরকত গুলো নেবে, পিছনে বসে আপনারা ফাঁকা চলে যাবেন। সেই জন্য আপনারা একটু মুখটা হ্যাঁ হু দেবেন ইনশাআল্লাহ, তাহলে আপনারও লাভবান হবেন। তো মুসা আলাইহিস সালাম কি জিজ্ঞাসা করবেন আল্লাহকে? আল্লাহ জানেন কি জানেন না? জানে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলছেন, ওগো রব্বুল আলামিন, আমি যখন তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছিলাম, প্রতিমধ্যে তোমার একজন বান্দী আমার কাছে জানতে চাইলো, আমি দীর্ঘদিন আমার বিবাহ হয়েছে, এখনো পর্যন্ত জননী হতে পারিনি, মা হতে পারিনি, আমার মনে বহু স্বাদ আছে, কিন্তু এখনো পর্যন্ত আমি মা হতে পারিনি। ওগো নবী, আমার গর্ভে সন্তান আল্লাহ দেবে কেন? আল্লাহর কাছে একটু জেনে আসবেন। যদি আল্লাহ সন্তান দেয় তো আলহামদুলিল্লাহ, না দিলেও কিন্তু সুবহানাল্লাহ। তাই মুসা নবীকে আল্লাহ বলছেন, নবী মুসা, যে বান্দি তোমার কাছে জানতে চেয়েছে সন্তান হবে কি হবে না, ও
ওই বান্দির গর্ভে কিন্তু আমি আর সন্তান এখন দিব না। ওই বান্দিকে তুমি বলে দেবে তোমার গর্ভে সন্তান দেবে না, সন্তান হবে না। নবী মুসা জমিনের ওপরে এসে ওই বাড়িতে খটখট খটখট করে আওয়াজ দিয়ে বলে, ও মা জননী, আল্লাহর কাছ থেকে জানতে পেরেছি আল্লাহ বলেছে তোমার গর্ভে কোন সন্তান দেবে না। সে বলছে আলহামদুলিল্লাহ। নবী মুসা বলছে তোমার গর্ভে সন্তান দেবে না, এইটা খুশির সংবাদ নয়। খুশি সংবাদ নাকি? সন্তান হবে না এটা খুশি সংবাদ? আপনারা বলছেন না, কে হ্যাঁ বলবে বলেন দেখিনি? সন্তান দেবেন এটা খুশি সংবাদ। আরে সন্তান দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। দেনেওয়ালা কে? আল্লাহ। দেনেওয়ালা আল্লাহ। আল্লাহর মসজিদে দেবে না? তাই নারীটাকে জিজ্ঞাসা করছি, মা আলহামদুলিল্লাহ পড়লে কেন? বলে আলহামদুলিল্লাহ এই জন্য আমি পড়লাম, আমি যে এখানে ওখানে ছুটে ছুটে যাচ্ছিলাম আর আমি যাব না। যে সময়টা আমি ওজার কাছে, কবিরাজের কাছে, বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম, ওই সময়টা আমি আর যাব না। এবার থেকে ধীর স্থির ভাবে আল্লাহর ইবাদত মন খুলে, প্রাণ খুলে, দিল উজাড় করে আল্লাহর তসবিহ পড়ব, আল্লাহর ইবাদত বন্দেগী করার সময়টা আমি বেশি পরিমাণে পেয়ে গেলাম। বলে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন কেমন নারী, কেমন তার ধৈর্য, কেমন সে আল্লাহর বান্দি। তাই সঙ্গে সঙ্গে সে চলে আসলো। কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে সেই বান্দির দরবারে একজন ব্যক্তি গিয়েছে, খটখট খটখট করে আওয়াজ করে। সেখানে গিয়ে বলে, ও আল্লাহর বান্দি, हमको जो एक रोटी खिलाएगा उसको एक लड़का मिलेगा। আমাকে যদি কেউ একটি রুটি দান করে, ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, অনাহারে রয়েছি, ক্ষুধার্ত হালতে রয়েছি, একটি রুটি যদি আমাকে তুমি দাও, আল্লাহ তোমাকে একটা সন্তান দেবে। এই কথা বলে পোলিও ফকির, পা তার ন্যাংরা, হাত তার ন্যাংরা, সেরকম একটা চলতে চলতে একটা গাড়িতে গিয়ে সেখানে বসে রে সেই ঠকঠাক করে মেয়েটিকে পর্দার আড়াল থেকে বলে। ওই মা তখন বলছে, আল্লাহর বান্দি, হে আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ নবীর মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছে গর্ভে সন্তান হবে না। তুমি তোমার পেটের খিদের জন্য একটি রুটি দরকার, তুমি রুটি নিয়ে যাও, কিন্তু ফকির মানুষ তুমি আমার সঙ্গে ধোঁকাবাজি করো না। আমার গর্ভে আল্লাহ বলেছে সন্তান দেবে না, তাহলে তুমি একটি রুটি নিয়ে যাও। পর্দা থেকে একটি রুটি তাকে দিয়ে দিয়েছে। বাবা সন্তুষ্ট হয়ে তুমি খাও, কিন্তু আমার গর্ভে সন্তান হবে না। তুমি রুটির লোভে আর ধোঁকাবাজি কথা বলিও না। একটা রুটির দরকার নিয়ে যাও বাবা, কেন তুমি মিথ্যা প্রতারণা করছো? সন্তান তোমার হবে না, আল্লাহ নবীর মাধ্যম দিয়ে বলে দিয়েছে। বুঝতে পারছেন না? বাবা কথা বুঝতে পারছেন? জি, খুব মন দিয়ে শুনবেন। মাদের কথা কিন্তু এখনো সাউন্ড বন্ধ হয়নি, মাদের কথা এখনো আসছে। আমার মাদের ভারে কি ওয়াজ পৌঁছাচ্ছে না? এত কথা কেন? একটু চুপ করুন। ধর্মীয় জলসা, মা বহু কষ্ট করে রাত জেগে এসেছেন, আপনারা ঘরে থাকা জিনিস বাইরে এসেছেন, আপনাদের কথাটা পর্দা, খুব সংযত সঙ্গে আপনারা বসুন। তাই যখন সেই একটা রুটি দিয়ে দিয়েছে পোলিও ফকির, হ্যান্ডিক্যাপ ফকির, একটি রুটি নিয়ে যখন সে চলে গেল, রাস্তায় কিন্তু তাকে আর দেখা গেল না। রুটি নিয়ে সে চলে গেছে, একদিন নাই, দুদিন নাই, কয়েকদিন। কি বলছো বাবা? আসতে বলো, তো চিল্লা চিল্লি করো বাবা। আমার মা, আপনাদের জায়গা হচ্ছে না, আপনারা একটু চেপে চেপে ভেতরে গায়ে গা মিলিয়ে বসুন। আপনাদের প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, আপনারা খুব বুদ্ধিমান, যার জন্য প্যান্ডেল ভর্তি হয়ে গেছে। আর যারা খুব জ্ঞানী, দেখেন সেই জায়গাগুলো এখনো খালি আছে। ছেলেদের প্যান্ডেল খালি, আলহামদুলিল্লাহ এখনো ছেলে ধরবে। তো মা জননী, আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের আমি চোখে দেখতে পাচ্ছি না, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না, তো আপনারা একটু চেপে বসুন, জমে বসুন। শীতের সময় আপনাদের সুবিধা হবে, গরম ধরবে।
গরম ধরবে, আপনারা ভেতরে চেপে বসুন, অন্য মাদের জায়গা করে দেন, আল্লাহ আপনাদের জান্নাতে জায়গা করে দেবেন, বলে আলহামদুলিল্লাহ। যে দুনিয়ার বুকে কারো বসার জায়গা করে দেবে, আল্লাহ তার কোথায় জায়গা করে দেবে? কোথায় দেবে? জান্নাতে জায়গা করে দেবে। সেজন্য আমার ভাইদেরও চাপাচাপি হয়ে যাচ্ছে, একদম কানায় কানায় মুখের দিকে হয়ে গেছে, সামনে জায়গা খালি। বাবা যারা আসবেন সাইড দিয়ে এসে, এই সামনে অনেক জায়গা খালি আছে, এখানে এসে বসে যান, পিছনে কষ্ট করে দাঁড়াবেন না, আগে বসুন। আলহামদুলিল্লাহ, আমার ভাইরা, বুদ্ধিমান ভাইরা, নওজোয়ান ভাইরা, যুবক ভাইরা, আল্লাহ তাদের শুভ বুদ্ধি দিয়েছে, আল্লাহ তাদের বিবেক দিয়েছে, তারা এসে বসার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের আরো তৌফিক দিক। আরো আসুন, প্রাণ ভরে আসুন, মন খুলে আসুন, জান ভরে আসুন, ইনশাল্লাহ কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করুন। তাই একখানে রুটি নিয়ে পোলিও ফকির চলে গেল, সেখান থেকে বিদায়। বেশ কয়েকদিন পরে সেই মহিলাটার ঋতু বন্ধ হয়ে গেছে। আমার বা জননীরা সাইডে আছে, খুব মন দিয়ে শুনবেন, ঋতু বন্ধ। ঋতু বন্ধ মানে সন্তান আসার নিদর্শন দেখা দিয়েছে। মহিলাটি বড় চিন্তিত, যে আজকে বড়ই চিন্তিত। কিসের জন্য চিন্তিত হয়ে গেল? সে চিন্তা করছে, আমার গর্ভে তো সন্তান দেওয়ার কথা নাই, নবীর মাধ্যম দিয়ে আল্লাহ বলে দিয়েছে, কিন্তু নবীর কথা মিথ্যা হবে না। তারপরেও কিন্তু আমার গর্ভে সন্তান আসছে, আমি কিন্তু বুঝতে পারছি না। নবীর কাছে গিয়ে বলে, নবীজি, নবী মুসা, তুমি বললে তোমার গর্ভে সন্তান হবে না, কিন্তু আমার সন্তান আসার নিদর্শন শুরু হয়ে গেছে, মনে হচ্ছে আমার গর্ভে সন্তান আল্লাহ দিতে চলেছে। নবী মুসা চিন্তা করছে, আল্লাহ তো বলল নবীর মাধ্যম দিয়ে সন্তান হবে না, কিন্তু সন্তান যখন বলছে আসছে, নিশ্চয়ই কোনো কারণ হতে পারে, আল্লাহ দিতে পারে, নাও দিতে পারে। আল্লাহ চাইলে সমস্ত ব্যক্তিকে সন্তানহীন করতে পারে, আবার সমস্ত ব্যক্তিদের সন্তান দিতে পারে। যে আল্লাহ বিনা পাপে মরিয়মকে সন্তান দিয়েছিল, ঈসা নবীকে সন্তান দিয়ে দান করেছিল, মরিয়মকে সন্তান দিয়েছিল, বিনা পাপে তার সন্তান হয়েছিল। নবী ঈসার কোনো সম্ভব ছিল না, মরিয়ম তার মায়ের মাধ্যম দিয়ে সন্তান দিয়েছে। যে আল্লাহ বাপ ছাড়া সন্তান দিতে পারে, যে আল্লাহ তাবারক তাআলা তিনি যখন এতটা ক্ষমতা রাখেন, সেই মহিলাকেও তিনি সন্তান দিতে পারেন। পারেন কি পারেন না? তাই নবী মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহর কাছে তো জানতে হবে কিসের মাধ্যম দিয়ে সন্তানটা আসছে, জানতে হবে কি হবে না? নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহর কাছে তিনি জানবেন। আল্লাহর কাছে গিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি একটি খবর জানার জন্য এসেছি। আল্লাহ জানেন কি জানেন না? কি খবর জানবে? আল্লাহ বুঝতে পারছেন না? আল্লাহ তো অন্তর্যামী। আল্লাহ বলছেন, নবী মুসা তুমি তো জানবে, কিন্তু জানার আগে তোমাকে আমি একটা কথা বলছি, তুমি ওটা করে দেখাও। তুমি ওটা করে দেখাও, তারপরে তোমার প্রশ্নের উত্তর আমি দিব। কি করে দেখাবে? আল্লাহ বলছেন, তুমি তো জানো আমি ইব্রাহিমের পরীক্ষা নিয়েছি। ইব্রাহিম নবীর পরীক্ষা, জি আদম নবীর পরীক্ষা, সমস্ত নবীদের পরীক্ষা নিয়েছি। আজকে এই সমস্ত পরীক্ষা, ইউনূস নবীর পরীক্ষা নিয়েছি, সমস্ত নবীদের পরীক্ষা নিয়েছি। তাই তোমারও একটা পরীক্ষার সম্মুখীন তোমাকে হতে হচ্ছে। তুমি পৃথিবীর জমিনে যাও, আমার মন চাচ্ছে যে আমি কিছু আদম সন্তানের এক টুকরা গোশত আমার প্রয়োজন, আদম সন্তানের গোশত প্রয়োজন, মাংস। তুমি যাও পৃথিবীর জমিন থেকে নিয়ে এসো। মুসা নবী চিন্তা করছে, ওইটুকু কথা, এবার কে না দেবে? কতজন তো আমাকে জান কুরবানি করে দিতে চায়। হুজুর, আপনার জন্য আমার জান কুরবানি, আপনার পদতলে আমার বুক সিনা পেতে দিলাম, মরমর করে আপনি হেঁটে চলে যান। আমার জন্য কতজন বুক পেতে দেয়, সিনা পেতে দেয়, কুরবানি হতে যায়, জান কুরবানি করতে চায়। আরে এক টুকরা গোশত কোনো কথা হলো নাকি? বুঝতে পারছেন না? কত বড় আত্মবিশ্বাসী। আল্লাহ নবী মুসা আসলেন, দুনিয়া জমিনে আসলেন,
আসার পরে বলছে আমার ভক্তরা যারা তোমরা আমাকে ভালোবাসো, তোমাদের কাছে একটি কথা বলবো, কে কে আমাকে ভালোবাসো বলো। তো একটা ভক্ত বলছে না যে হুজুর আমি ভালোবাসিনি। সবাই বলছে হুজুর আমি 100 কে বলছে 102, কে বলছে 105 হলে সেইটা আমি। কত গর্বের সঙ্গে বলছে, বুঝতে পারছেন না? মানে এত ভালোবাসা বাসে। তা বলছে তাহলে একটা কাজ করো। তাই দোস্ত আমার, ভাবছিলাম আমার, সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন যে আজকে কোন ব্যক্তি আছো আল্লাহর জন্য একটু মাংস দেবে। ও তখন বলছে যে 105 বলছিল, 110 বলছিল, কারো কোনো সারা শব্দ নাই। বলা বাবা এক টুকরা মাংস কেউ দেবে না? আল্লাহ চেয়েছে, খবর নাই। বলে ভালোবাসি বটে, কিন্তু ওই ভালোবাসা বাসিনি যে গায়ের গোশত কেটে তোমার জন্য দিতে হবে, অতটা ভালো আমি বাসিনি। ভালোবাসি ঠিক আছে, মাংস কাটার মতো ভালো আমরা বাসিনি। অত পাগল আছি নাকি যে মাংস কেটে দেবো আল্লাহর জন্য? মুখে ভালোবাসতে হয় তাই বাসি, মুখে বলতে হয় তাই বলি। এর জন্য বলার জন্য তো আর পয়সা লাগে না। বলার জন্য পয়সা লাগে নাকি? এই বলতে পয়সা লাগে? পয়সা লাগে না। কেউ বলে পয়সা লাগে না, আমি বলছি আমাকে পয়সা দেবেন না? বলতে বলছে পয়সা লাগে না। পয়সা লাগে জায়গা মতো লাগে। কি বলছেন? জায়গা মতো লাগে। তাই সে তখন ভালোবাসা দেখিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলছে ফিরে যাচ্ছে, অনায়াসে ফিরে চলে যাচ্ছে। গভীর রাত্রিবেলায় অন্ধকার দিয়ে হেঁটে চলে যাচ্ছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর জঙ্গলে অন্ধকার দিয়ে হেঁটে যখন চলে যাচ্ছেন, গভীর একটি জঙ্গলের পাশ দিয়ে যখন নবী মুসা তিনি হেঁটে চলে যায়, যেতে 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 গভীর জঙ্গলে জনশূন্য জায়গা, হিংস্র জন্তুরা বাস করে গভীর জঙ্গলের ভেতরে, সেখানে মানুষ বসবাস করে না। কিন্তু জঙ্গলের মাঝখান থেকে একটি মানুষের আওয়াজ ভেসে আসছে। সেই জায়গা থেকে আওয়াজ ভেসে আসছে আল্লাহর ধ্বনি, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মুহাব্বতের সঙ্গে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করছে জনশূন্য জায়গা, গভীর জঙ্গলে তো মানুষ বাস করে না মানুষ, কিন্তু জঙ্গলে মাঝখান থেকে কেন মানুষের আওয়াজ ভেসে আছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গুটি পায়ে জঙ্গলের মধ্যে যখন তিনি প্রবেশ করলেন, যখন গেলেন, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন জঙ্গলের একটি মাঝখানে জায়গাতে একজন আল্লাহর বান্দা, যার কোনো অট্টালিকা নাই, বিল্ডিং নাই, বালাখানা নাই, মাথার ওপরে কোনো ছাউনি নাই, কোনো কিছু নাই, সেই একটি জায়গায় একটা পোলিও বান্দা, যার হাত পা ন্যাংরা, এরকম একজন ব্যক্তি বসে বসে আল্লাহ জিকির করছে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই বান্দা যখন নবী মুসাকে দেখতে পেয়ে চিনতে পেরেছে, নবী মুসা বলল নবী আপনি কেন কষ্ট করে জঙ্গলে আসলেন? আপনি বললে আমি আপনার কাছে কষ্ট করে যেতাম, আপনি কেন আমার কাছে এসেছেন? নবী মুসা বলল না না, তোমাকে ভেবে আমি আসিনি। এই জঙ্গল থেকে জিকিরের আওয়াজ জঙ্গলে বাইরে যাচ্ছিল, আমি চিন্তা করলাম আল্লাহর ধ্বনি জঙ্গল থেকে আসছে, জিকিরের আওয়াজ জঙ্গল থেকে পাচ্ছি, যেখানে জনশূন্য জায়গা, সেইখান থেকে আল্লাহ জিকির। তাই আমি দেখার জন্য এখানে লক্ষ্য করতে করতে এসে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। নবী মুসাকে বলছে নবী আপনি কোথায় গিয়েছিলেন তাই একটু আপনি বলুন। নবী মুসা বলছেন আর কষ্টের কথা জিজ্ঞাসা করবে না, এ আমার মতো এ হতভাগার কথা জিজ্ঞাসা করবেন না। বলল নবী তা বলেন না কেন, কোথায় গিয়েছিলেন বলুন। বলল আল্লাহ বলেছেন আদমের একটু মাংস দরকার, আমি গোটা আমার ভক্তদের কাছে ফিরে আসলাম, কিন্তু আল্লাহর জন্য এক টুকরা মাংস কেউ দিতে পারেনি। মুখে
বড় বড় ইমানদার বলে দাবি করে, সে নামাজ পড়ে পড়ে কপালে তার ঘেঁটা পড়ে গেছে, হাঁটুতে তার ঘেঁটা পড়ে গেছে, হাতে তার ঘেঁটা পড়ে গেছে, দাড়ি পেকে সাদা হয়ে গেছে, চুল পেকে সাদা হয়ে গেছে, গা টুপসে গেছে, এখনো পর্যন্ত সে নিজেকে ইমানদার বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে, ধার্মিক বলে দাবি করে, কিন্তু আল্লাহর জন্য এক টুকরা মাংস দিয়ে সে সন্তুষ্ট আমাকে করতে পারেনি। আমি বেকার হয়ে ফিরে চলে যাচ্ছি। তোমার আওয়াজকে লক্ষ্য করে জঙ্গলে ঢুকে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। হে আল্লাহর বান্দা, আমি আল্লাহর কাছে ফিরে চলে যাচ্ছি। ওই পোলিও বান্দা যার মাথার ওপর ছাদ নাই, অট্টালিকা নাই, বাড়ি নাই, বিল্ডিং নাই, জমি জায়গা নাই, চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, জমিন নাই, তার কোনো কিছু নাই, ওই বান্দা তখন বলছে, নবী মুসা আপনার কাছে কোনো অস্ত্র আছে কিনা বলুন। বলল, অস্ত্র তো নিশ্চয় আছে। বলছে, আপনি আমার হাতে তুলে দেন, বলেন আপনি কোন জায়গাটার মাংস আপনি নেবেন তাই বলেন। তাই সঙ্গে সঙ্গে বলছে, আমি এক টুকরা মাংস দরকার। তাই বলছেন, নবী মুসা আপনি ধরুন, আমি সমস্ত অঙ্গ থেকে এক টুকরা করে মাংস কেটে দিই। আল্লাহ যদি বলে আমি বুকের সিনার মাংস দরকার, আপনাকে আপনার ফিরে আসতে হবে। আল্লাহ যদি বলে হাতের মাংস দরকার, আবার আপনাকে ফিরে আসতে হবে। আল্লাহ যদি বলে পিঠের মাংস দরকার, আবার আপনাকে ফিরে আসতে হবে। তাই আমি সমস্ত অঙ্গ থেকে এক টুকরা করে মাংস কেটে আল্লাহর জন্য আমি দিতে প্রস্তুত আছি। সঙ্গে সঙ্গে নবী মুসাকে আল্লাহ তাআলা জানিয়ে দিল, নবী মুসা রে, তুই ওর হাতে অস্ত্র তুলে দিস না, দিস না, দিস না। ওই বান্দার কাছ থেকে তুই ফিরে আয়। তুই কিন্তু বেকার হয়ে আমার কাছে ফিরে আসছিস, তুই বঞ্চিত হয়ে গেছিস তোর উম্মত থেকে, কিন্তু আজকে তোকে আমি পরিচয় দিয়ে দিচ্ছি, তুই আয়। ওই বান্দার পরিচয়টুকু তুই আমার কাছে পেয়ে যাবি, আমার কাছে ওর ইতিহাস তুই পেয়ে যাবি, তুই আমার কাছে ফিরে চলে আয়। আল্লাহ তাআলা নবী মুসাকে নিষেধ করলো, চাকু দিও না, তুমি ওর কাছ থেকে ফিরে এসো, ওর পরিচয়টা তুমি আমার কাছে নিয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাপজির, আমার ভাইয়ের, আমার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ বলছে, নবী তুমি যাদেরকে ভক্ত মনে করতে, বড় ইমানদার মনে করতে, নবী প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহ ভীরু, দুনিয়ার পরেশগার মনে করতে, তাদের কাছে এক টুকরা মাংস তুমি পেলে না। কিন্তু যাকে আমি অট্টালিকা দিইনি, বিল্ডিং দিইনি, বালাখানা দিইনি, জঙ্গলের মাঝখানে রোদ্দুর পরে, বৃষ্টি পরে, ঝোড়ো হাওয়াতে তাকে আক্রমণ করে, এরকম একটা বান্দা আমার জন্য জীবন কোরবানি করতে দিতে রাজি আছে। ওই বান্দা যখন ওই মহিলার দরবারে গিয়েছিল, গিয়ে বলেছিল, जो हमको एक रोटी खिलाएगा उसको एक लड़का मिलेगा। ওই বান্দাকে যখন ওই মহিলাটা আমার বান্দি এক টুকরা রুটি দিয়েছিল, একটা রুটি দিয়েছিল, ওই বান্দা তখন ওই মহিলাটার জন্য দোয়া করেছিল, গো আল্লাহ, যে আমার পেটের খিদে নিবারণ করেছে, তুমি তার মনের খিদেকে নিবারণ তুমি করে দাও। যে আমার ক্ষুধার্তকে মিটিয়ে দিয়েছে, তুমি তার মনের ক্ষুধাকে তুমি মিটিয়ে দাও। ওর গর্ভে তুমি একটি সন্তান দাও। ওই বান্দার দোয়াকে কবুল করে নিয়ে ওর গর্ভে সন্তান দিতে আমি আল্লাহ বাধ্য হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন সুবহানাল্লাহ। কোটি কোটি টাকা ব্যয় করে যেটা পাওয়া যায়নি, চোখের পানির দ্বারা পাওয়া গেল বাবা, এই গেল, চোখের পানির বিনিময়ে পাওয়া গেল, দোয়ার বিনিময়ে পাওয়া গেল। দোয়াতে বিশ্বাস আছে? জোরে বলে না, দোয়াতে বিশ্বাস আছে? অর্থ থাকলে সন্তান হয়েছে, টাকা ছিল সন্তান হয়েছে, ডাক্তার দেখেছে সন্তান হয়েছে, ওঝা দেখেছে সন্তান হয়েছে, কিন্তু এক ফোঁটা চোখের পানির বিনিময়ে সন্তান তার এসে গেছে। আমার দোস্ত, আমার ভাইরা, আমার বাপজির, আমার এটা বিশ্বাস করে না, নাম হচ্ছে ঈমান।